আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে রাতে শোয়ার আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে যাওয়া কিছু সুন্নত এবং তার আমল সম্পর্কে। এই আমলগুলো হচ্ছে সুন্নত আমল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো প্রতিদিনই করতেন। মহান আল্লাহ তাআলা পরম করুণাময়, তার দয়ায় আমরা বেঁচে আছি। মহান আল্লাহ তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং তার সাহাবীদের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন শিক্ষা দিয়েছেন। তিনি কুরআনের সঠিক মর্মার্থ আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে শোয়ার আগে বিশেষ কিছু আমল করতেন। সেগুলো হচ্ছে, প্রথমে তিনি বিসমিল্লাহ পড়ে প্রতিদিন ঘরের দরজা বন্ধ করতেন। রাতে পান পাত্র বা খাবার পাত্রগুলো ঢেকে রাখতেন। চুলা, মোমবাতি, বাতি, হিটার ইত্যাদি নিভিয়ে তারপর তিনি রাত্রিতে নিদ্রায় যেতেন। মিসওয়াক সহকারে ওযু করা। অবশ্যই ওযু করার আগে মিসওয়াক করা সুন্নত। সূরা মুলক তেলাওয়াত করা। সূরা মুলকের রয়েছে অধিক ফজিলত। অবশ্যই শোয়ার আগে রাতে সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহর কাছে সাচ্চা মনে তওবা করা। সারা দিন, সারা সপ্তাহ এবং সারা জীবন যে গুনাহ করেছেন তা থেকে শোয়ার আগে অবশ্যই মাফ চেয়ে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করে তারপর নিদ্রায় যাবেন। সবাইকে ক্ষমা করে দেওয়ার প্রবণতা নিজের মধ্যে রাখতে হবে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে এটি। কারো কাছে ঋণ নিয়ে থাকলে ওসিয়ত লিখে রাখুন। লিখে রাখলে অবশ্যই আপনি তা ওসিয়ত করে রাখবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ুন। এতে মহান রাব্বুল আলামিন খুশি হবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেই আমরা জীবনে উন্নতি এবং সফল হতে পারব। সুতরাং নবীর সুন্নত মেনে জীবনকে অতিবাহিত করার জন্য অবশ্যই এই আমলগুলো করবেন। সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত অর্থাৎ আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি তেলাওয়াতের মাধ্যমে আপনি আপনার জীবনের সকল সমস্যার সমাধান পেতে পারেন। এই আয়াতুল কুরসি তেলাওয়াতে মহান রাব্বুল আলামিন বান্দার জন্য অধিক ফজিলত রেখেছেন এবং পুরস্কার রেখেছেন আখিরাতের জন্য। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে 2 হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে দিন। এতে আপনার শরীরের সকল ভয় ভ্রান্তি, রাতে তাহাজ্জুদ নামাজের সময় ভয় পাওয়ার প্রবণতা কেটে যাবে এবং বিভিন্ন রোগ বালাই থেকেও আপনি নিজেকে রক্ষা করতে পারবেন মহান রাব্বুল আলামিন যদি চান তাহলে। অবশ্যই মহান রাব্বুল আলামিনের সকল দয়ার মধ্যে বিশ্বাস এবং ইয়াকিন রাখতে হবে। রাতে শোয়ার আগে অবশ্যই বিছানা ঝেড়ে ডান হাত কাতে দিয়ে কিবলামুখী হয়ে শুন, তাহলেই আপনি নবীর সুন্নতগুলো মানতে পারবেন। এই সুন্নতগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পালন করতেন। আল্লাহর কাছে অশেষ দয়া এবং রহমতের কারণে আমরা এই দিক নির্দেশনা পেয়েছি। মহান রাব্বুল আলামিন আমাদের এই দিক নির্দেশনা পালন করার তৌফিক দান করুন।
ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।